নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চৈত্র সংক্রান্তি। আজ চৈত্র সংক্রান্তির স্পেশাল পাছন রান্না করব। এখানে পাছনগুলো রান্না করার জন্য অনেক রকমের সবজি নিয়ে নিলাম কাঁকরোল, পটল, বেগুন, আলু, মিষ্টি কুমড়া, কলা, ডাঁটা, অনেক রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার পাছন রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে জিরাগুলো ভেজে নিলাম, আবার ভেজে নিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, লং, ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখানে কড়াইতে এঁচোড়, মূলাগুলোকে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব যেন কষগুলো চলে যায়। অন্য একটা কড়াইতে এখানে ডাল ভেজে নিচ্ছি। এখানে শিমের বিচি ভেজে নিলাম, কিছু মটর আর কিছু বুট ভেজে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। কাঁচকলাগুলোকেও হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। এখানে ডালগুলোকে ভিজিয়ে পরিষ্কার করে তুলে নিলাম। এখানে কাঁচকলাগুলো ভাপিয়ে নিলাম, বাটিতে তুলে নিচ্ছি। ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। পাতিলের মধ্যে সরিষার তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিব, 5 ফোড়ন, তেজপাতা, কিছু দারচিনি এবং কিছু এলাচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। এবার সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব ডালগুলো। এখানে 3 রকমের ডাল নিলাম, শিমের বিচি, বুট এবং মটর। ডালগুলো দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা সবজির পরিমাণ মতন দিবেন। এখানে অন্য একটা কড়াইতে কিছু 5 ফোড়ন তেলে দিয়ে এর মধ্যে আলুগুলো ভেজে নিব। এখানে আলুগুলো আমি আলাদা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। সবজিগুলোকে আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। কাঁচকলাগুলোকেও লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন সবজির মধ্যে দিয়ে দিব শিম। সিদ্ধ হতে কম সময় লাগে, তাই শিমটা একটু পরে দিচ্ছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব যাতে পাতিলের তলায় লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবারও একটা চামচ দিয়ে ভালো করে সবজিগুলো নেড়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেল। আবারও ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিব। এখানে অন্য একটা কড়াইতে কিছু টুকরো করে রাখা নারকেল হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব। সবজির মধ্যে নারকেল দিলে সবজিটা খেতে বেশি মজা হয়। এখানে নারকেলগুলোকে ভেজে নিচ্ছি। মনে রাখবেন একটু লাল লাল করে ভেজে নিব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব।
নারকেলগুলো উঠিয়ে নিলাম। আমার সবজিটা কষানো হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে নিব। কড়াইতে জল গরম হতে দিলাম। সবজিতে গরম জল দিয়ে দিব। আবারও ঢাকনাটা সরিয়ে চামচ দিয়ে ভালো করে সবজিটা নেড়ে নিলাম। এবার ভেজে রাখা আলু, কাঁচকলা, নারকেল সবগুলো দিয়ে এখন দিয়ে দিব গরম জল। সবজিটা কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, কারণ সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওই রকম দিবেন। চামচ দিয়ে ভালো করে আবারও নেড়ে নিব। বছরে আমরা অনেকবার সবজি রান্না করি বাসায়, কিন্তু চৈত্র সংক্রান্তিতে যে স্পেশাল পাঁচনটা রান্না করি এটাই খেতে সবচেয়ে বেশি মজা হয়, কারণ এখানে অনেক রকমের সবজি ব্যবহার করা হয়। এখন দিয়ে দিব এখানে কেটে ধুয়ে রাখা অনেক রকমের শাক, যেমন পুদিনা পাতা, তার পাট শাক, আরও অনেক রকমের শাক এখানে দিয়ে দিব। থানকুনি পাতা, আরও অনেক রকমের শাকগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার কোরানো নারকেলগুলো ভেজে নিব। এখানে লবণ আর হলুদ দিয়ে নারকেলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিব। নারকেলগুলো ভাজা হয়ে গেছে। সবজির মধ্যে দিয়ে দিব অল্প একটু জল। এবার ভাজানো জিরার গুঁড়াগুলোকে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার বাগারটা দিয়ে দিব। এখানে সরিষার তেল গরম করে তার মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, আর দিয়ে দিব কিছু পাঁচফোড়ন। শুকনা মরিচগুলো হয়ে আসছে, একটু কালো হয়ে আসলে এখন দিয়ে দিব পাঁচফোড়ন আর কিছু তেজপাতা। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর কয়েকটা তেজপাতা। এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে সবজির মধ্যে বাগারটা দিয়ে নিব। এই বাগারটা দিলে সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন বাগারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কিছু গরম মশলার গুঁড়া। এখানে দারুচিনি, এলাচ, গোলমরিচ আর লং মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এখন কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব। আমার সবজিটা এখন হয়ে আসছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি